আমি দেখছি, আমি লক্ষ্য করছি যে বাংলাদেশে এত বেশি মাহফিল হয়, শত শত মাহফিল। আজকের এই দিনে ধরেন বাংলাদেশে শত শত মাহফিল হচ্ছে, হাজারের পর্যায়ে পৌঁছে যেতে পারে, অস্বাভাবিক কিছু নয়। বহু জায়গায় অযথা এরকম টাইম নষ্ট করা হয়, গল্প গুজব, কাহিনী, মিথ্যা কথা, হাসি ঠাট্টা, গুজব, এইগুলো বলে সময় নষ্ট করে পার করায় দেওয়া হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এমনও হচ্ছে যে আলোচনা শেষে আপনি মাহফিল থেকে বেরিয়ে যাচ্ছেন, আজকে আপনি কি নিয়ে যাচ্ছেন এরকম দু চারটা শিক্ষা জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারে না। একটা সময় ছিল এরকম যখন মাহফিলগুলো এত সুন্দর করে সাজানো গোছানো সম্ভব হইতো না। আমি একদম ছোটো থাকতে দেখেছি এই যে পামলাইট দিয়ে জ্বালায়া জ্বালায়া মানুষের বাড়ির সামিয়ানা টানায়া তারপরে টেনে হেসে যেভাবে পারতো এরভাবে একটা মাইক পাওয়া যেত না। এইভাবে এই যে মুহতারাম শেখ আব্দুর রশিদ সাহেব তারা আলোচনা করতেন, এলাকার মানুষ আলোচনা করতেন, এতেই আলহামদুলিল্লাহ মানুষ অনেক শুনতো এবং ওগুলোতে বেশ প্রভাব পড়তো মানুষের উপরে। এটা শুনেই তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে যেত। কিন্তু এখনকার সময় দেখা গেছে হাজার 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 টাকা ব্যয় করে এত সুন্দর আয়োজন করা হয়, এই মাহফিলের যে রূহ, যে আধ্যাত্মিক যে একটা প্রভাব, এটা আর এখন আর নাই, এখন আর নাই। মানুষ আলোচনা শুনতেও আসে না। আবার আমরা যারা ভাঙাচোরা আলোচক তারাও মানুষের হয়তোবা চাহিদা মতো আলোচনা শোনাইতে পারি না। এই হচ্ছে বর্তমান অবস্থা। প্রিয় উপস্থিতি, আপনারা আসছেন, বসেছেন, মানসিকতা থাকবে এইটাই যে আমরা চুপ করে শুনবো, আর যা বলা হয় সামি'না ওয়া আতা'না, শুনবো এবং মেনে নেব। কাফের মুশরিকদের মতো, বেঈমান ফাসিকদের মতো এই কথা বলবো না, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর আমার মতো করে চলে গেলাম বিড়ি সিগারেট খাইতে, আমি এগুলো শুনলাম, ঠিক আছে, এটুকুই যথেষ্ট, মানতে পারবো না, এমনটা যেন আমাদের না হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা যা শুনবো তা মানার উদ্দেশ্যেই শুনবো। প্রিয় উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে বলি, যারা এসেছেন শেষ পর্যন্ত থাকার মানসিকতা নিয়ে বসবেন। কেন? এই মাহফিল থেকে আপনি যদি কিছু শুনতে পারেন, আমল করেন, আলহামদুলিল্লাহ সওয়াব পাবেন। কিন্তু শেষ পর্যন্ত শুধু বসে শোনার একটা ফজিলত আছে। হাদিসখানা বর্ণিত হয়েছে মুসনাদে আবি ইয়ালাতে এবং মুসনাদে বাজ্জারেও এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোথাও এলাকার মানুষ বা কওম একত্রিত হয়ে আল্লাহর জিকির তথা আল্লাহর স্মরণ করে এবং তাদের উদ্দেশ্য শুধু এটাই হয় যে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা যারা আজকে মাহফিলে এসেছি আমাদের উদ্দেশ্য শুধু এইটাই যে আমরা কোরআন সুন্নাহর আলোচনাগুলো শুনবো এবং তদানুযায়ী আমল করে আল্লাহর সন্তুষ্টি লাভ করব। এটা কি উদ্দেশ্য না আমাদের? ইনশাআল্লাহ আমাদের উদ্দেশ্য এইটাই। তো আমরা এই উদ্দেশ্যে আসলে পরে আল্লাহ একদল ফেরেশতা আকাশ থেকে আহ্বান করে বলেন যে তোমরা এই অবস্থায় উঠে যাও, আনকুমু মাগফুরাল লাকুম কাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। তোমরা যখন মাহফিলটা এই আয়োজনটা শেষ করে এখান থেকে উঠে যাবে তখন তোমাদের জন্য সুসংবাদ হলো, তোমাদের জন্য ফজিলতের কথা হলো, লাভবান কথা হলো এইটাই যে তোমরা যখন এখান থেকে উঠে যাবে তখন তোমাদেরকে বলা হয় যে কাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমরা এই অবস্থায় উঠে যাও যে তোমাদেরকে ক্ষমা করা হয়েছে এবং তোমাদের পাপগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আমরা এটা চাই তো সবাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা হবে কোরআন থেকে, কেননা যারা কোরআন থেকে কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে তিরমিজি মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন অনুযায়ী কথা বলে সে আসলে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যে কোরআন অনুযায়ী আমল করে তাকে তার প্রতিদান দেওয়া হয়। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সে আসলে ন্যায় বিচার করে। ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে ব্যক্তি কোরআনের দিকে আহ্বান করে মানুষকে সে আসলে সৎ পথ, হেদায়েতের পথ, সিরাতে মুস্তাকিমের পথের দিকে মানুষকে আহ্বান করে। এই জন্য কোরআন সুন্নাহর বাইরে অন্য কোনো কিছু দিয়ে কথা হবে না। প্রিয় উপস্থিতি, আজকে আমি আলোচক হিসেবে এখানে বসেছি, আমার কাছে খুবই খারাপ লাগছে এবং আমি এটা অপ্রটি স্বীকার করছি যে আমাদের মতো এরকম মরবাচিন, এরকম যারা অল্প কিছুই জানি না, এই লোকগুলো আমাদের সভামঞ্চে এসে বৈশা বক্তার আসন গ্রহণ করতে হচ্ছে। এই স্টেজে অনেক আলেম ওলামা আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আমার খুব মনে পড়ছে, বিভিন্ন সময় বলি, আসলে ওয়াজ বিস্তারিত করবো না, অল্প কথায় বলে যায়। সহিহ বুখারীর 100 নম্বর হাদিস, ইমাম বুখারী বাব বেঁধেছেন বাবু কাইফা ইউকবাজুল ইলমু, কিভাবে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ,
আল্লাহ বান্দাদের থেকে টেনে হেঁচড়ে ইলমকে ছিনিয়ে উঠিয়ে নেবেন না, বরং এই উম্মতের আলেমগণকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেবেন। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেবেন। একটা সময় ছিল যখন দ্বীনের আলোচনাগণ আলেম ওলামাগণ করতেন, তখন তারা ছিলেন আসলে মূলত ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানি। তাদের যেই রকম আমল ছিল, এরকম কথা ছিল, তাদের কথার ওজন ছিল, তাদের কথা শুনলে মানার আগ্রহ জাগত। এখন ওই পর্যায়ের আলেমও নেই, ওই ধরনের কথাও আসে না, ওই ধরনের আমলও নাই। এইভাবেই ধীরে ধীরে সমাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মার আলেমগুলোকে উঠিয়ে নিচ্ছেন। এভাবে আলেম শূন্য হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, এভাবে যখন আলেম শূন্য হয়ে যাবে, আলেম আর থাকবে না, সকল আলেম আস্তে আস্তে চলে যাচ্ছেন, ইলমের নুকসানিয়াত বা ইলমের সংকট হয়ে যাচ্ছে। গভীর ইলম, কোরআন সুন্নাহর ইলম নাই। আমরা বক্তার আসনে বসে আছি, 2-4 পৃষ্ঠা ইবারত পড়ার সুযোগ নাই। এমনকি কোনো এমনও হয় যে আমরা এক লাইন ইবারত ভালো করে পড়তে পারবো না। আলহামদুলিল্লাহ মুহাদ্দিস সেজে বসে আছি, হাদিসের 2-4টা কিতাব বাড়িতে নাই, মুহাদ্দিস, বড় মুহাদ্দিস, মুফাসসির, তাফসীরের একটা কিতাব নাই, 2-4 অক্ষর পড়ার যোগ্যতা নাই। আমরা আলহামদুলিল্লাহ মুফতি, 2-4টা ফতোয়া দেওয়ার সুযোগ নাই। এবার ফতোয়ার একটা কিতাবের ইবারত পড়ার সুযোগ নাই। তারপরে আমরা বড় হুজুর সেজে বসে আছি, বক্তা হয়ে গেছি, বড় আলেম হয়ে গেছি। আমাদের বড় বড় লকব আছে, আমাদের শাইখ আছে, আমাদের মুফতি আছে, আমাদের মুহাদ্দিস আছে, আমাদের আরো যত বড় ধরনের আল্লামা হয়ে যায় অনেকে। আমার তো সন্দেহ হয় গোটা বিশ্বে 2-4 জন আল্লামা আছেন কিনা। অথচ আমাদের দেখাম পুস্টারে মুফতি, মুহাদ্দিস, আল্লামা, হাফেজ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। অথচ এবার দেখবেন ফাস্টফুডেই নাই, তারপরেও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এমন বহু লোক আছে। আমরা শ্রোতারাও যেরকম, বক্তা ওয়াজও এরকম হয়। আবার এই আলেম বা কি বলে বক্তা নির্বাচনের ক্ষেত্রে, চয়েসের ক্ষেত্রেও আমরা এরকম গাফিল হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, এই যে আলেমের দন্যদশা, এই যে ইলমের দন্যদশা, এইভাবে ধীরে ধীরে যখন আলেম উঠে যাচ্ছেন, আর আলেমগণ উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলমকে উঠিয়ে নিতেছেন। ফলশ্রুতিতে কি হচ্ছে? হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল বলতেছেন ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। তখন মানুষেরা কি করবে? মানুষের তো প্রয়োজন আছে, সমস্যার সমাধান জানতে হবে, কোরআন সুন্নাহ জানতে হয়, ফতোয়া জানতে হয়, সমস্যার সমাধান জানতে হয়, ফারায়েজ জানতে হয়। এইগুলো জানার জন্য তারা এই সকল জাহেল আলেম উলামা যারা আছে, যারা আলেম উলামার বেশ ধারণ করে বসে আছে সমাজে, এই জাহেল মূর্খ ব্যক্তিদের কাছেই যায় কয় আমাকে এই বিষয়ে একটা ফতোয়া দেন, আমাকে এটা একটু বুঝাই দেন। আর এই সকল লোকদের আলেম না থাকার, ইলম না থাকার পরেও তারা ফতোয়া দেয়। আর তারা ফতোয়া দেওয়ার কারণে আফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়াই ফতোয়া দিয়া তাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরা পথভ্রষ্ট তো হয়, এই জাতি সহ গোটা জাতিকে তারা পথভ্রষ্ট করে ছাড়ে। এই হলো অবস্থা। শুধু একটা হাদিস, এটা যদি আমরা বুঝতে পারতাম, আমাদের জন্য আমল করার জন্য বা বোঝার জন্য এটুকুই আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে যেত। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তার ফতোয়া হামাবিয়া, ফতোয়া কুব্বা, তিনি বলতেছেন যে শুনুন, আকসারু মা ইউফসিদুদ দুনিয়া, দুনিয়া সবচেয়ে ক্ষতি করছে কারা? দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষতি করছে কারা? এটা তিনি বলতেছেন নিসফুন মুতাকাল্লিমুন। দুনিয়ার সবচেয়ে ক্ষতি করছে আধা বক্তা যারা আসলে ইলম কালাম নাই, তারপরেও বক্তব্য দেয়। এই আধা বক্তা যারা দেখবেন মাইক সামনে পেলে 2-4 ঘন্টা মানুষকে গল্প গুজব কইয়া, কান্নাকাটি কইয়া, কিচ্ছা কাহিনী কইয়া আপনার আকৃষ্ট করে রাখতে পারে। আমার সেই সক্ষমতা নাই, আমার এই দক্ষতা অভিজ্ঞতা কিচ্ছু নাই, আমি ওইগুলো বলতে পারবো না। কান্নাকাটি কইয়া, চিল্লাইয়া ফাল্লাইয়া আপনাদেরকে হাসি ঠাট্টা গল্প গুজব কাহিনী বলে কিছু সময় বিমোহিত করে আপনাদেরকে আমি এটা শোনাইতে পারবো না, এই যোগ্যতা আমার নাই। কিন্তু এমন অনেক আধা বক্তা আছে যারা সমাজকে নষ্ট করতেছে, দিনকে নষ্ট করতেছে। তারপরে ইমাম ইবনে তাইমিয়া বলতেছেন ওয়া নিসফুন মুতাফাক্কিহুন, আর কিছু লোক আছে আধা আলেম, আধা মুফতি, আধা মুফাসসির, এই যে আধা আলেম যারা, আধা মুফতি যারা, জানা না মনে না কিচ্ছুই, দিন ধ্বংস করে, দেশ ধ্বংস করে, ফতোয়া দিয়ে সব নষ্ট করে দিতেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের এগুলো থেকে হেফাজত করুন, আমিন। আমার এই হলো ছিল ভূমিকা। আলহামদুলিল্লাহ, আপনাদের উদ্দেশ্যে আমি এখানে আয়াত চয়ন করেছি, এই আয়াতের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ।
সময় তো শেষেই, কিন্তু পয়েন্ট আকারে বলে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফ 61 নম্বর সূরা 4 নম্বর আয়াত, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফ 61 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা, নিশ্চয়ই যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের ন্যায় সংগ্রাম চালিয়ে যায়, তারা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়। আমার আলোচনার বিষয় হলো কারা আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়, মানে আল্লাহ কাদেরকে ভালোবাসেন আর কাদেরকে ভালোবাসেন না। এই দুইটা আলোচনার থেমে থেমে বলবো, শুধু পয়েন্ট বলবো, বিস্তারিত বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করছেন, নাজিলের একটা প্রেক্ষাপট আছে। নাজিলের প্রেক্ষাপটটা হলো এই সূরাটা হলো মাদানী সূরা। আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং তাদের কয়েকজন একটা মজলিসে বসে পরস্পর আলোচনা করতেছিলেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা, যদি আমরা জানতাম তাহলে আমরা ওইটা করতাম। এদের ভিতরে একজন বলতেছেন, তাহলে এই বিষয়টা একটু আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করো একজন, কিন্তু কেউ সাহস করে আর আগায় যান না। কিন্তু এই কথাটা আল্লাহ রসুল একটু দূরে থেকে শুনেছেন, শুনে আল্লাহ রসুল আগায় আসলেন, এসে বলতেছেন আল্লাহর নিকট প্রিয় আমল কোনটা এটা জানার পরে তোমরা আমল করবা। শুনো, আল্লাহ আমার নিকট এই মুহূর্তে একখানা সূরা নাজিল করেছেন, সূরাটা হলো সূরাতুস সাফ। সুবহানাল্লাহ। এই সূরা সাফের এই আয়াতখানায় আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহ কাকে ভালোবাসেন, কাদেরকে ভালোবাসেন, যারা আল্লাহর দ্বীনের জন্য সংঘবদ্ধ হয়ে দৃঢ় মানে সুদৃঢ় প্রাচীরের ন্যায় সংঘবদ্ধভাবে সারিবদ্ধভাবে একত্রিত হয়ে আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা সংগ্রাম আন্দোলন চালিয়ে যায়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। কিন্তু তাদেরকে আল্লাহ ভালোবাসেন না, এটা হলো আমার উল্টা দিক। আমি ওইটা একটু বলে নিই আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন না তাদের বিষয়ে একখানা হাদিস এসেছে সহিহ মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, দা জিবরাইল, আল্লাহ তখন জিবরাইলকে আহ্বান করেন, ডাকেন, এই শোনো জিবরাইল এদিকে আসো। তখন জিবরাইল কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, ইন্নী উহিব্বু ফুলানান, আমি উমুককে ভালোবাসি, উহিব্বুহু, তুমিও তাকে ভালোবাসো। আল্লাহ যাকে ভালোবাসেন তার কথা জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দেন এবং নির্দেশ করেন যে আমি উমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাম কি করেন, ইউহিব্বুহু জিবরাইল, তখন জিবরাইলও তাকে ভালোবাসা শুরু করেন। আর ভালোবাসার পাশাপাশি সুম্মা ইউনাদি ফিস সামা, আকাশের যারা ফেরেশতারা আছেন সকলকে জানায় দেন যে অমুক অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, তোমরা সবাই মিলে তাকে ভালোবাসো। তখন আকাশের সকল ফেরেশতারা অমুক ব্যক্তিকে ভালোবাসা শুরু করেন, আর জমিনেও তার প্রতি ভালোবাসার স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ। এটার বিপরীত একখানা দিক আছে। যখন আল্লাহ কাউকে অপছন্দ করেন, সময় আমার অল্প, এবারত বলবো না, তখন জিবরাইলকে ডেকে বলেন, শোনো জিবরাইল, আমি অমুক 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 ব্যক্তিকে অপছন্দ করি, ভালোবাসি না, ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। জিবরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ঘৃণা করে আকাশের ফেরেশতাদেরকে সবাইকে জানায় দেন যে অমুক ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করেন, অপছন্দ করেন, তোমরাও তাকে অপছন্দ করো। জমিনে তার উপর ঘৃণা প্রতিষ্ঠিত হয়ে যায়, সাব্যস্ত হয়ে যায়। আমাদের জানা দরকার আছে আল্লাহ কাকে অপছন্দ করেন না আর কাকে পছন্দ করেন। এই পয়েন্টটায় আমি অল্প একটু কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ঈমানের দাবিতে মুমিন, মুমিন নয় কি? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি এবং ঈমানের মৌলিক বিষয়গুলোর উপরে বিশ্বাস স্থাপন করে আমরা মুমিন হয়েছি। আমরা কুফরি করি না। আল্লাহর দেয়া বিধিবিধান, আল্লাহর দেয়া হুকুম আহকাম, আল্লাহর দেয়া নিয়ামত, নাজ নিয়ামত সব কিছু আমরা ভোগ করি, কোনো কিছুকে আমরা অস্বীকার করি না, কুফরি করি না।
আলহামদুলিল্লাহ, যারা কুফরি করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। সমাজে এরকম বহু লোক আছে আল্লাহর দেওয়া নাজ নিয়ামত সব কিছু বুক করে, আল্লাহর দেওয়া সুস্থ একটা পরিপূর্ণ দেহকে ইচ্ছা মতো দুনিয়ায় বুক করে, দুনিয়ার নাজ নিয়ামত সব কিছু বুক করেও আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, আল্লাহর হুকুম আহকাম বিধি বিধানকে, আল্লাহর সকল কিছু তারা অস্বীকার করে কুফরি করে কাফের হয়ে গেছে। আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসি না। তিনি সূরা বাকারা 276 নম্বর আয়াতে বলেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। যারা অকৃতজ্ঞ পাপী আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। যারা আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করে না, যারা পাপী, পাপ করে, পাপের পরে পাপ করতে 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 পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই পাপের মধ্যে নিমজ্জিত, অল টাইম পাপের সাথে নিমজ্জিত যুক্ত, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না। জানার পরে যে মানে না, হ্যাঁ হলো জালেম। আমরা যারা কম বেশি জানি, জানার পরেও যদি আল্লাহর হুকুম আহকাম বিধি বিধান নিয়ম কানুন সকল কিছু মেনে না নিয়ে আমরা জালেম হয়ে যাব। মেনে না নিলে আমরা কি হব? জালেম হয়ে যাব। তখন আল্লাহ আমাদেরকে আর ভালোবাসবেন না। দুনিয়াতে যারা আল্লাহর হুকুম আহকাম বিধি বিধান জানার পরেও মানে না, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, এরা জালেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আপনি দেখবেন সমাজে বহু লোক আছে, সমাজে এমনভাবে চলাফেরা করে, ওরে সর্বনাশ, তাদের চাল চলন, অহংকার, দাম্ভিকতা, এইটা দেখে ক্ষমতা দেখে আমাদের সাধারণ মানুষও আমরা সবাই তটস্থ থাকি। একটা সময় তো এমন ছিল যে মাহফিলগুলো আয়োজন করা হতো, কিন্তু মাহফিলে কোরআন সুন্নাহর হক আলোচনা করা যেত না। আলেম ওলামার মুখ বাঁধা ছিল, কণ্ঠরোধ করা ছিল। মসজিদের মিম্বর থেকেও আমরা হক কথাগুলো বলতে পারতাম না, মাহফিল থেকেও কোনো কথা হইতো না, সঠিকভাবে বলা যেত না। হাইরে নেতার পাওয়া, হাইরে নেতার অহংকার, হাইরে গর্ব, কোথায় তোমার সেই পাওয়া? কোথায় তোমরা? গর্ব অহংকার করো না। গর্ব অহংকার যারা করে, দাম্ভিক যারা, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না। আল্লাহ তাদেরকে এই জমিন থেকে দূরীভূত করে দেন। এটার সত্যতা আপনারা দেখেছেন না? এরকম বহু নেতার পাওয়ারের পরে পাওয়ার, দাম্ভিকতা আর অহংকার দেখে আমরা সব সময় তটস্থ থাকতাম, ভয়ে শঙ্কিত থাকতাম যে কখন আমাদেরকে ধৈর্য সুমাইরা নিয়ে যায়, পুলিশ দিয়ে বাড়িতে দৌড়ায়। হায়রে কি যন্ত্রণা! নেতার পাওয়ারের ঠেলায় বাড়িতে থাকা যায় না। আল্লাহ তাদেরকে দূর করে দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সুতরাং আমরা অহংকার দেখাবো না, দাম্ভিক হব না, অহংকার করব না। এরকম পাওয়ার পাইলেই আমরা দেখানো শুরু করব না, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বিশ্বাস ভঙ্গকারী তাদেরকেও আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা চুক্তি ভঙ্গ করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এবং যারা বিশ্বাসঘাতক, যারা অকৃতজ্ঞ, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আমার সময় যেহেতু অল্প, আমি শুধু পয়েন্ট বলে চলে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, বহু লোক আছে, আমরা পরস্পর সমাজে চলতে ফিরতে হলে বহু চুক্তি করি, অঙ্গীকার করি, শপথ করি, হ্যাঁ কথা দেই, এরকম অঙ্গীকার চুক্তি এগুলো সব ভঙ্গ করে ফেলি। কথা ঠিক নাই, চলন বলনের ঠিক নাই, জবানের ঠিক নাই। এইরকম মুমিন ব্যক্তি অনেক আছে, কিন্তু আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। যাদের কথা ঠিক নাই, যাদের শপথের ঠিক নাই, অঙ্গীকারের ঠিক নাই, কথা দিলে কথা ঠিক থাকে না, মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষ্য দেই, হ্যাঁ একটু টাকার বিনিময়ে অসত্যের পথে চলে যায়, অসত্যের পথে, মিথ্যার পথে আমরা সাক্ষ্য দেই, আমাদের শপথ ঠিক থাকে না, অঙ্গীকার ঠিক থাকে না, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করেন না, এবং তিনি যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে পছন্দ করেন না। দুনিয়ায় দেখবেন, জমিনে দেখবেন, হায়রে বিশৃঙ্খলা, পুরোটা দেশ, পুরোটা জমিন আজকে বিশৃঙ্খলার পরে বিশৃঙ্খলা, অশান্তির পরে অশান্তি। আমরা সবাই শান্তির জন্য ছুটছি, কিন্তু কোথায় শান্তি? শান্তি খুঁজে পাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অশান্তি সৃষ্টি করে, সমাজে ত্রাস সৃষ্টি করে, যারা সন্ত্রাস সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমাজকে একটা বিচ্যুতির পথে দিকে নিয়ে যায়, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আমরা দেখেছি সমাজে বহু লোক মদ, গাঁজা, হিরোইনের ব্যবসা, অসৎ ব্যবসা, সুদী ব্যবসা, আর যত ধরনের অসামাজিক কার্যকলাপ করে সমাজটাকে একটা বিশৃঙ্খল পরিবেশের দিকে সবাই নিয়ে যাচ্ছিল। এমন একটা পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল ফাসাদকারীদেরকে দূরীভূত করে দিয়া সমাজে একটা এমন পর্যায়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। আমরা আর বিশৃঙ্খলা চাই না, আমরা আর ফাসাদ চাই না, আমরা সমাজে দুর্নীতি করুক এমন ব্যক্তিদের চাই না, সমাজে
হ্যাঁ অন্যায় অবিচার চালাক এমন লোকদেরকেও আমরা দেখতে চাই না। আমরা চাই আল্লাহর এই জমিনে শান্ত সৃষ্টভাবে হ্যাঁ শান্তি প্রতিষ্ঠা হোক, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হোক, শান্ত একটা পরিবেশ আসুক যেখানে আল্লাহর দ্বীনের পক্ষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যারা কাজ করবে সকলে ঐক্যবদ্ধভাবে। আমরা এমন একটা পরিবেশ চাই, আমরা চাই না কোনো ফাসাদ বিশৃঙ্খলা চাই না। প্রিয় উপস্থিতি, আল্লাহ অপচয়কারীকেও পছন্দ করেন না। এই হলো অপছন্দের তালিকা, আরও আছে, আমি অল্প কথাই বললাম। এইরকম কাজ আমরা সমাজে মানুষ করে না, সমাজে আছে এগুলো, তারপরেও আমরা এগুলি করেই যাচ্ছি, পরিত্যাগ করার খবর নাই। আর শুধু শান্তির খুঁজে আছি, আল্লাহর ভালোবাসা পাওয়ার খুঁজে আছি, আল্লাহর অশেষ নাজ নিয়ামত বুক করে আছি, কিন্তু আমরা আল্লাহর অপছন্দ যেগুলো কাজ, অপছন্দনীয় কাজগুলো করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, অল্প কথাই শুধু আর কয়েকটা কথা বলি। আল্লাহ কাকে ভালোবাসেন, আল্লাহ কাকে ভালোবাসেন, এই কয়েকটা পয়েন্টে বলে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে, যারা এই রকম পাপের সাথে যারা জড়িত, ওই যে পাপগুলো বললাম, সামাজিক বহু অনাচার পাপাচারের সাথে লিপ্ত, তারা ওই সকল পাপ থেকে বুঝে শুনে তওবা করে অনুসূচিত হয়ে যদি তারা মনে করে আল্লাহ যা করছি জীবনে সব ভুল করছি, এই সব ভুলকে পিছনে ফেলে তাওবাতুন নাসুহা করে যারা দ্বীনের পথে চলে আসে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আমরা কি পারবো না পিছনের সকল ভুল ত্রুটি পাপ থেকে দৃঢ়ভাবে তাওবাতুন নাসুহা করে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসতে পারবো না? ইনশাআল্লাহ সবাই আমরা তাওবাতুন নাসুহা করে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। 2 নম্বর, ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাত্তাহিরিন, আল্লাহ যারা পবিত্র, তারা পবিত্রতা অবলম্বন সম্পাদনকারী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এখন আমরা যারা এই মুমিন, তারপরেও নানা শিরক কুফরির সাথে যুক্ত, নানা বেদাতের সাথে যুক্ত, নানা এই যে কামায়ে পাপের কি বলে হারাম উপার্জনের সাথে যুক্ত, সুদ ঘুষের সাথে যুক্ত, নানা অন্যায় অবিচারের সাথে যুক্ত, তারা বাহ্যিকভাবে ভালোভাবে দামি সাবান দিয়ে গোসল করার পরেও, অজু গোসল করার পরেও অন্তর শরীর পুরোটাই অপবিত্র হয়ে আছে। মুখে মুখে পবিত্রতার কথা বললে হবে না। আল্লাহ এমন পবিত্রতা চান যে এই পবিত্রতা পুরো দেহে থাকবে, তার সমাজে থাকবে, তার পরিবারে থাকবে, তার কামাই রোজগারে থাকবে, তার কথাবার্তায় থাকবে, তার ঈমানে থাকবে, সব কিছুতে যেখানে পবিত্রতা থাকবে, উত্তম জিনিস থাকবে, কোনো খারাপ জিনিস থাকবে না। ওই রকমভাবে পবিত্রতা যারা অর্জন করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন থেকে শিরককে বিদূরিত করে ঈমানকে, তাওহীদকে স্থাপন করব। আমরা আমাদের জীবন থেকে কুফরকে দূরীভূত করে ঈমানকে স্থাপন করব। সকল বিদআত দূর করে সুন্নাহকে প্রতিষ্ঠা করব। সকল অন্যায় অবিচারকে দূর করে ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে হাজির নাজির জেনে সকল পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সব সময় যারা আল্লাহ ভীতি অন্তরে ধারণ করে, তাদের চক্ষুকে অবনত রাখে, সকল হারাম কাজ থেকে নিজেকে বিরত রেখে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সকল কাজ করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, যারা ন্যায় পরায়ণ, যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। সমাজে তো ন্যায় বিচার নাই, সমাজে তো বিচার আচার নাই, আছে শুধু অন্যায় অবিচার। সুতরাং একটা সময় এমন ছিল যে এইগুলো বলাও যেত না। এখন তো আমরা কিছু বলতে পারতেছি, সময় এসেছে আমাদের সামনে, আমাদের আরও সময় সুযোগ আছে। ইনশাআল্লাহ আমরা সেই সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমাদের যারা দায়িত্বশীল আছেন, যারা নেতৃবৃন্দ আছেন, তাদের কথা শুনে মেনে সমাজ ও রাষ্ট্রে, ব্যক্তি, পরিবার সকল ক্ষেত্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সৎ লোকের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে সমাজ থেকে সব ধরনের অন্যায় অবিচার দুর্নীতি, তারপরে অনাচার সব কিছু দূর করে একটা শান্তিপূর্ণ, ইনসাফপূর্ণ, একটা কল্যাণকামী, একটা কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা, একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাব। আশা করি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আমরা এভাবে সবাই এ সকল বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে দৃঢ় প্রাচীরের ন্যায়, সীসাডালা প্রাচীরের ন্যায় কাতারবদ্ধ হয়ে সমাজ এবং রাষ্ট্রকে সংস্কারের জন্য ঐক্যবদ্ধভাবে সবাই কাজে লেগে যায় এবং আল্লাহর এই দ্বীনকে বিজয়ী করার জন্য আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে জিহাদ, চেষ্টা, সংগ্রাম, আন্দোলন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। সূরা সফের 4 নম্বর আয়াতের দাবি এটাই। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।
যেই সকল কাজগুলোকে আল্লাহ অপছন্দ করেন এগুলো আমরা পরিত্যাগ করব, এগুলো আমরা করব না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আর যে সকল কাজগুলো আমি বলেছি অল্প কথায়, আরও আছে বলতে পারলাম না, সময় শেষ। যে সকল কাজগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করেন আমরা সাধ্যমতো সর্বোচ্চভাবে চেষ্টা করব, ঐক্যবদ্ধভাবে, জামায়াতবদ্ধভাবে, দলবদ্ধভাবে সবাই আমরা এই কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুযোগ করে দিন, আমরা যেন সকল ভালো কাজগুলো করতে পারি, সকল মন্দ খারাপ কাজগুলো যেন আমরা পরিত্যাগ করে দৃঢ়ভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি, আল্লাহর ভালোবাসা পেতে পারি এবং আল্লাহর রাগ গুসা বা ক্রোধ থেকে আমরা বেঁচে থাকতে পারি। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।